গ্রহণ করলেও তার জবাবে আমাদের উপর প্রতিনিয়ত অন্যায্য চাপ প্রয়োগ করা হচ্ছে এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে কর্মপরিবেশকে আতঙ্কজনক ও ঝুঁকিপূর্ণ করে তোলা হয়েছে। এতে করে সকল কর্মকর্তা কর্মচারী আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন এবং স্বাভাবিক কর্মপরিবেশ সম্পূর্ণরূপে বিঘ্নিত হয়েছে। আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে আপনাদের জানাচ্ছি, শুধুমাত্র পল্লী বিদ্যুতায়ন বোর্ডের স্বেচ্ছাচারমূলক আচরণের কারণে গত 2 মাসে স্বাভাবিক কর্মপরিবেশ না থাকায় 7 জন লাইন ক্রু বিদ্যুৎ লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছেন। ইতিপূর্বে কখনো এত স্বল্প সময়ের মধ্যে লাইনম্যান মৃত্যুবরণ করেন নাই। তাছাড়া গত 1 বছরে মূলত বর্তমান স্বৈরাচারী চেয়ারম্যান দায়িত্ব গ্রহণের পরে 18 জন লাইন ক্রু বিদ্যুৎ লাইনে কাজ করতে গিয়ে এবং অন্যান্য পদে 30-এর অধিক জনবল অত্যাধিক কাজের চাপ এবং সুষ্ঠু কর্মপরিবেশ না পেয়ে মৃত্যুবরণ করেছেন। তারই ধারাবাহিকতায় আমাদের একজন সহকর্মী এজিএম প্রশাসন ও HR জনাব মোহাম্মদ রাশেদুল আলম খন্দকার আজ হাসপাতালে মৃত্যুর শয্যায়। এজিএম প্রশাসন ও HR জনাব মোহাম্মদ রাশেদুল আলম খন্দকারের আজকের এই অবস্থার দায় একমাত্র এবং শুধুমাত্র বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন, 31 আগস্ট থেকে সারা দেশে 80টি পল্লী বিদ্যুৎ সমিতি একযোগে বিদ্যুৎ সেবা সচল রেখে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করে আসছে। এ সময়ে বিদ্যুৎ সেবা ও গ্রাহক সেবা চালু রেখে স্থানীয় প্রশাসনকে অবহিত করে চলমান কর্মসূচি পালিত হয়ে আসছে। আমাদের আন্দোলন যেহেতু দেশের আপামর জনগণের জন্য, সেহেতু জনগণের বিদ্যুৎ সেবা বিঘ্ন করে কোনো আন্দোলন আমরা করি নাই। আপনারা দেখেছেন, ডাক্তারদের আন্দোলনে রোগীর চিকিৎসা বন্ধ হয়, শ্রমিকদের আন্দোলনে উৎপাদন বন্ধ হয়, চালকের আন্দোলনে রাস্তার গাড়ি বন্ধ হয়। কিন্তু পল্লী বিদ্যুৎ সমিতির উজ্জ্বলতম উদাহরণ হিসেবে আন্দোলন এবং সেবা একই সাথে চলমান রেখে আসছিলাম। কিন্তু বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড তাদের শোষণ জুলুমের কোনো লাগাম টানে নাই। তাদের শোষণ জুলুমের অংশ হিসাবে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির সম্মানিত এজিএম প্রশাসন ও HR জনাব মোহাম্মদ রাশেদুল আলম খন্দকারকে 2রা সেপ্টেম্বর অফিস সময় শেষ হওয়ার পর রাত 9টা নাগাদ এক আদেশের মাধ্যমে সাময়িক বরখাস্ত ও পটুয়াখালী বাপ্পী নির্বাহী প্রকৌশলী দপ্তরে সংযুক্ত করা হয়। নেত্রকোনা থেকে পটুয়াখালীর দূরত্ব 447 কিলোমিটার এবং সরাসরি কোনো বাস বা অন্য কোনো যোগাযোগ ব্যবস্থা নেই। নির্ধারণ কষ্টে এবং মানসিক চাপে তিনি অসুস্থ হয়ে পড়েন। দুর্নীতিবাজ বোর্ড কর্তাদের বিরুদ্ধে কথা বলায় একজন মানুষকে অমানবিকভাবে একই দিনে 447 কিলোমিটার দূরে যোগদান করতে বলা যায়? এটা কি বৈষম্যহীন বাংলাদেশের উদাহরণ? এটা কি মানবিক কাজ? প্রশ্ন থাকলো। এমন একপাক্ষিক ও অমানবিক সিদ্ধান্ত প্রশাসনিক নৈতিকতা ও মানবাধিকার লঙ্ঘন করে আমরা আবারও স্পষ্ট করে জানাতে চাই, নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারী বৃন্দ শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছে এবং কোনো প্রকার বিশৃঙ্খলা বা আইন বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয়, বরং প্রতিনিয়ত আমরা দমন পীড়নের শিকার হচ্ছি। এই অযৌক্তিক বরখাস্তের প্রতিবাদে এবং নিরাপদ পরিবেশের দাবিতে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে জানাচ্ছে যে আজ 3 সেপ্টেম্বর 2025 বিকাল 4 ঘটিকার মধ্যে উক্ত সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার না করা হলে সকল কর্মকর্তা ও কর্মচারী গণছুটিতে যেতে বাধ্য হবেন। এই অবস্থায় সমিতির যাবতীয় দায় দায়িত্ব আমরা সম্মানিত জেনারেল ম্যানেজারের উপর অর্পণ করে স্ব কর্মস্থল ত্যাগ করব। এক্ষেত্রে কোনো ধরনের অপ্রীতিকর অবস্থার উদ্ভব বা গ্রাহক সেবা বিঘ্নিত হলে এর যাবতীয় দায়ভার GM মহোদয় এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে বহন করতে হবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, যৌক্তিক প্রতিবাদের মাধ্যমে আমরা ন্যায় বিচার পাব এবং পল্লী বিদ্যুৎ ব্যবস্থাপনাকে সংস্কার করে শহরের নেই গ্রামীণ জনগোষ্ঠীর জন্য স্মার্ট, গ্রহণযোগ্য, উন্নত ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করব। এই আন্দোলন একদিকে যেমন আমাদের বাঁচার আন্দোলন, অন্যদিকে তেমনি গ্রামীণ বৈদ্যুতিক সেবা নিশ্চিত করার আন্দোলন। এই আন্দোলনে সকল স্তরের সুশীল সমাজ, গণমাধ্যম এবং গ্রামীণ জনগোষ্ঠী আমাদের পাশে থাকবেন মর্মে আমরা আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ আনতে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। ধন্যবাদ।